কাছাকাছি এলো বানি আর অনিরুদ্ধ। অন্যদিকে মৌলিকে উচিত শিক্ষা দিল পিনাকি আর ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে তানিয়াকে জড়িয়ে ধরে বানি। তারপরেই মৌলি সেখান থেকে চলে যেতে লাগলে বানি বলে, দাঁড়ান মৌলি দিদি। তখন মৌলি দাঁড়িয়ে পড়লেই বানি বলে, আপনি কি ভেবেছেন আমার সাজা হয়ে যাবে আর আপনি বেঁচে যাবেন? সেটা তো আর হয়নি। সত্যের জয় না সব সময় হয়। আপনার কি ভেবেছিলেন আপনার মুখোশ আমি খুলে দিতে পারবো না? আপনার মুখোশ কিন্তু ঠিকই আমি খুলে দিতে পারবো। তাই এখনো না সময় আছে মৌলি দিদি। সব সত্যিটা আপনি স্বীকার করে নিন। কি ভেবেছিলেন এত বড় অন্যায় করেও আপনি পার পেয়ে যাবেন? ঠিক তখনই পিনাকি আর দাদু সেখানে এসে দাঁড়ায়। তখন মৌলি বলে, আপনি সবাইকে এখনো বলুন আমি সেদিন কেন গিয়েছিলাম। আপনাকে আমি কি বলতে বলেছিলাম? তখন মৌলি কিচ্ছু বলে না। তারপরে নয়নতারা দাদুকে দেখে বলে, ওগো শুনছো, দেখছো তুমি এইভাবে একা পেয়ে আমার দিদি ভাইকে কেমন করে এই বাণী ডাকাত রানী চেপে ধরেছে, দেখেছো তুমি? তখন পিনাক্ষী বলে, থাক না ছোট মা, কোর্টের অনেক কথা শুনে এতক্ষণ ধরে মাথাটা ধরে গেছে। মৌলি বাড়ি চলো। তখন বাণী বলে, আমি জানি ছোট বাবু, দাদু আপনারা আমার উপর রেগে আছেন, তবে আপনাদের বাড়ির কোনো বিপদ দেখলে আমি কিন্তু চুপ করে থাকতে পারি না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমরা তখনই এগিয়ে আসি, আপনাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করি। তখন দাদু বলে, তা কোন বিপদের কথা তোমরা বলছো? সেটাই তো বুঝতে পারছি না, কোন বিপদ? তখনই ঠাম্মি বলে, ওরা না নাটক করছে, নাটক সাজাচ্ছে, ওদের কথা তুমি বিশ্বাস করো না। তখনই মৌলি বলে, হ্যাঁ তুমি বুঝতে পারছো না ড্যাড, এই অনিরুদ্ধ বাণীকে বাঁচানোর জন্য ও প্রমাণকে লোপাট করেছে, প্রমাণকে ঘুরিয়ে দিয়েছে। যে ভিডিওটা দেখালো সেটা না বানানো ভিডিও। বুঝতে পারছো না তোমরা? অনিরুদ্ধ বাণীর জন্য সবকিছু করতে পারে। তাই তো বাণী এত লম্বা লম্বা কথা বলছে, আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন বাণী বলে, তাই নাকি, আমি ফাঁসাতে চাইছি? তখন অন্তরা বলে, ওরে আমার সত্যবাদী, তোমাকে ফাঁসাতে চাইবে? তুমি যে কি সেটা তো আমরা জেনেই গেছি। তখনই অন্তরা আর মৌলি দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। তারপরে দেখা যাবে মৌলি অন্তরাকে বলে, দেখো একদম কথা বলবে না। তখন অন্তরা বলে, 100 বার কথা বলবো। তারপর নয়নতারা বলে, হয়েছে হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, এবার চলো বাড়ি চলো। এ বলে চলে গেলেই অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস তুমি বাড়ি যাও, আমি তোমার মাম্মামকে নিয়ে আসছি। তারপরে তানিয়া চলে যায়। ওইদিকে দেখা যাবে সেই পুলিশ অফিসারকে গিয়ে মৌলি ধরে আর বলে, আপনাকে আমি একটা নকল রিপোর্ট বানিয়ে দিলাম, আসল রিপোর্টটা কোর্টে পৌঁছলে কি করে? তখনই অফিসার বলে, শুনুন ম্যাডাম, ঋণ শোধ করার জন্য আসল রিপোর্টটা আমি পৌঁছে দিয়েছি। তখন মৌলি বলে, ঋণ? কিসের ঋণ? তখনই অফিসার বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জির ঋণ, কারণ আমার মেয়েকে সে বাঁচিয়েছিল। তখনই মৌলি বলে, মানে? এসব কথাবার্তা আমি শুনতে চাই না। তখন অফিসার বলে, শুনতে তো হবেই ম্যাডাম, দেখুন আমি তো আমার বাপের শাস্তি পেয়ে গেছি, আমি সাসপেন্ড হয়ে গেছি, কিন্তু আমি না এই ঋণটা না আমি শোধ করে দিয়েছি, প্রতিদান দিয়েছি। কারণ আমার মেয়ে না কথা বলতে পারে না, ওকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, ওকে ও কাউকে ডাকতেও পারতো না, কিন্তু মিস্টার চ্যাটার্জি এসে আমার মেয়েকে বাঁচিয়েছে, আদর করেছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে। সেই প্রতিদানটা না আমি কোনোদিনও ভুলতে পারবো না ম্যাডাম। তখনই মৌলি বলে, বোকা? তখন অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, এরকম বোকা হতে আমি রাজি আছি। এখন থেকে না আর কোনো খারাপ কাজ করব না। আপনার কথা শুনে আমি রিপোর্টটা পাল্টে দিয়ে ভুল কাজ করেছিলাম, তাই আমি সেই ভুলটাকে শুধরে নিয়েছি। আর এখন থেকে এরকম কাজ আমি আর কোনোদিনও করব না। তখন মৌলি বলে, আপনি আমার থেকে টাকা নিয়েছিলেন আর সেই জন্য কাজটা করেছিলেন, এখন আবার এসব কথাগুলো বলছেন? তখনই অফিসার রেগে যায় আর বলে, একদম না, আপনি একদম গলা তুলে আমার সামনে কথা বলবেন না। আপনার ভাগ্য ভালো যে কোর্টে আমি আপনার নামটা বলে দিইনি, যদি বলে দিতাম না তাহলে আপনি ফেঁসে যেতেন। তাই আমার সামনে আর কোনোদিনও আসবেন না। আর মিস্টার চ্যাটার্জি আর মিসেস চ্যাটার্জি তারাই ভালো মানুষ, আপনি আসলে খারাপ। এই কথা বলে অফিসার সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ রেডি হয়ে নেয়। তখনই সাথী বলে, অনিরুদ্ধ রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তখন অনিরুদ্ধ বলে, মা আজকে তো পয়লা বৈশাখ, তুমি কি ভুলে গেলে? তখনই সাথী বলে, এই দিনটাতে আমি আর ঈশানী একসঙ্গে পুজো দিতে যেতাম। যাক, এবার অন্তত আমার বৌমা তো আছে, তাই আমি না আর কোনো কিছু করব না। এবারের পুজো আমার বৌমা করবে, আমার বৌমা তো আমার ঘরের লক্ষ্মী। তুই যা, তুই গিয়ে বৌমাকে নিয়ে আয়, যা। এবার আমার ঘরের লক্ষ্মী এসেই সব পুজো করবে আর আমরা সবাই মিলে আনন্দ করব। তারপর সাথী অনুরোধকে বলে, তুই তো মেয়েটাকে নিয়ে যেতে পারতি তানিয়াকে, তানিয়া তো মা করছিল। তখনই অনিরুদ্ধ বলে, ঠিক আছে মা, আমি পুজো দিয়ে আসছি, তুমি বরং তানিয়াকে রেডি করিয়ে দিও, ঠিক আছে? এই বলে চলে যায়। তারপর দেখা যাবে অনিরুদ্ধ তানিয়াকে নিয়েই বাণীকে নিতে আসে।
এদিকে পহেলা বৈশাখের সবাই ভীষণ আনন্দ করতে থাকে। তানিয়া ভীষণ খুশি হয়ে যায়। তারপরে তানিয়া বলে, মা, বাবা, এখানে সবাই কত আনন্দ করছে, আমরা আনন্দ করব না? নাচ গান করবো না? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রিন্সেস, করবো তো। আমরা বরং রাত্রে বেলায় পাড়ার অনুষ্ঠানে যাব, সেখানে গিয়ে সবার সঙ্গে আমরা খুব আনন্দ করব, ঠিক আছে, মজা করব। তখনই তানিয়া খুশি হয়ে যায়। খুশি হয়ে অনিরুদ্ধকে বাবা বলে জড়িয়ে ধরে, যা দেখে বাণীও ভীষণ খুশি হয়ে যায়। তারপরে বাণী মনে মনে অনিরুদ্ধর কথাই ভাবতে থাকে আর খুশি হয়ে অনিরুদ্ধ আর তানিয়াকে দেখতে থাকে। অন্যদিকে দেখা যাবে ভিকির সঙ্গে দাঁড়িয়ে আছে মৌলি। তখনই সেই প্রশান্ত আসে। তখন প্রশান্ত এসেই বলে, ম্যাডাম। তখনই মৌলি ঠাসিয়ে প্রশান্তকে একটা চড় মারে আর বলে, তোমাকে বলেছিলাম বাণীকে গুলি করতে, তুমি আমার ড্যাডকে গুলি করে দিলে। তোমার এত বড় সাহস! তুমি একটা কাজও ঠিক করে করতে পারলে না। তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার ড্যাডকে গুলি করলে। তখন প্রশান্ত বলে, আসলে ম্যাডাম, সেখানে এত মানুষ ছিল না, কাছাকাছি ছিল, আমি না মেয়েটাকে টার্গেট করেছিলাম, কিন্তু কি করে যে আপনার ড্যাডের গায়ে গুলিটা লেগে গেল আমি বুঝতে পারিনি। পরের বার এরকম হবে না। তখনই মৌলি প্রচন্ড রেগে যাওয়ার পরে, পরের বার আর এরকম হবে না তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার পুরো প্লেনটা ভেস্তে গেছে। আর তুমি কি না এখন বড় বড় কথা বলছো? শোনো, তুমি না একটা টাকাও পাবে না। তখন প্রশান্ত বলে, ম্যাডাম, আমার টাকাটা আপনি মিটিয়ে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন মৌলি বলে, এত বড় সাহস, তুমি আবার টাকার কথা বলছো? তারপরে ভিকি বলে, মৌলি, ওই বাণীর ব্যাপারটা আমি দেখে নেব, তুমি ওর টাকাটা মিটিয়ে দাও। তখনই মৌলি ভিকিকে টাকা দিয়ে দেয় আর বলে, কদিন আশেপাশে যেন না দেখি, বুঝতে পেরেছো? যাও, অনেক দূরে চলে যাবে। তারপরে প্রশান্ত চলে গেলে ভিকি মৌলিকে বলে, শোনো মৌলি, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা সামলে নেব, বাণীকেও সামলে নেব, কিন্তু পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিতে হবে। তখনই মৌলি মনে মনে বলে, আগে তো বাণীর ব্যবস্থাটা ওকে দিয়ে করি, তারপরে ওর ব্যবস্থাটা করব। তখন মৌলি বলে, ঠিক আছে, ওই বাণীকে সরিয়ে দিতে হবে, এবার বাণীর শাস্তি পাওয়ার পালা। তখন বিকি তাকিয়ে তাকিয়ে মৌলির দিকে হাসতে থাকে। ওইদিকে বাণীকে নিয়ে অনিরুদ্ধ বাড়িতে আসে। তখনই বরণ করে ঘরে তোলে সাথী আর বলে, এই তো আমার লক্ষ্মী বৌমা চলে এসেছে। তখনই বিদ্যুতের মা বলে, একদম ঠিক কথা বলেছেন বেয়ান। তারপর দেখা যাবে অনিরুদ্ধ সবার জন্য গিফট কিনে এনেছে পয়লা বৈশাখের জন্য। তানিয়াকে গিফট দিলে তানিয়া পুতুলগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায়, বলে, এখানে তো আমরা সবাই আছি। তখন সাথী ভীষণ খুশি হয় তানিয়ার কাণ্ড দেখে। তারপর বাণী বলে, আচ্ছা মাম্মাম, কেউ গিফট দিলে কি করতে হয়? তখনই তানিয়া থ্যাংক ইউ বলে আর প্রণাম করতে যায়। তখন অনিরুদ্ধ বলে, না না, প্রণাম করছো কেন প্রিন্সেস, তুমি তো আমার প্রিন্সেস। তারপর দেখা যাবে সবাই ভিতরে চলে গেলে ওইদিকে বাণীকে একটা শাড়ি গিফট করে অনিরুদ্ধ। তখন শাড়িটা বের করে বাণী ভীষণ খুশি হয়ে যায় আর বলে, জানেন তো মিস্টার চ্যাটার্জি, আগে না প্রতিটা পুজোর সময় বাবা আমার জন্য নতুন জামা নিয়ে আসতো, তখন তো আর টাকা পয়সা তেমন কিছু ছিল না, তাই নিজের জন্য না কিচ্ছু কিনতো না, জানেন তো, কিন্তু প্রতিবার আমার জন্য জামা নিয়ে আসতো। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, নিজের বাবা মারা এরকমই হয়, সবসময় সন্তানের কথা ভাবে। তারপরে দেখা যাবে হঠাৎ করে হোঁচট খেয়ে দুজন পড়ে যায় আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখনই সাথীরা আসলেই বাণী আর অনিরুদ্ধ লজ্জা পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে উঠে যায়। ওইদিকে পিনাক্ষী বাড়িতে গিয়ে সেই সেই দিনের কথাগুলো ভাবতে থাকে। আর বাণী বাণী যে গুলিটা করেনি সেটা নিয়ে টেনশন করতে থাকে। তখন ঈশানী বলে, এ কি পিনাক্ষী, তুমি উঠে এসেছো কেন? তোমাকে ডক্টর বলেছে না হাঁটাচলা না করতে? তখন পিনাক্ষী বলে, আসলে ঈশানী, আমি না ভাবতে পারছি না, আমার মাথাতে একটা ব্যাপারই শুধু ঘুরপাক খাচ্ছে। তখনই দাদু বলে, আচ্ছা পিনাক্ষী, তুমি উঠে এসেছো কেন? তখনই পিনাক্ষী বলে, আচ্ছা বাবা, বাণী যদি গুলিটা না করে থাকে তাহলে গুলিটা বাইরে থেকে কেউ করেছে, কিন্তু গুলিটা করলো কে? আমি না সেই চিন্তাটা করে পাচ্ছি না। বাইরে আমাদের কোনো শত্রু ছিল, সেই আমাকে গুলিটা করেছে, তাহলে তো এবার আরো বড় বিপদ হওয়ার কথা। তখন ঈশানী বলে, ঠিকই তো বলেছো, তাহলে বাইরে থেকে গুলিটা করলো কে? তখন দাদু বলে, কিন্তু গুলিটা করলো কে? বাইরে তো সিসি ক্যামেরা লাগানো আছে। তখন পিনাকি বলে, সেটার ফুটেজও তো মিসিং। তখনই সেখানে মৌলি চলে আসে আর এসেই বলে, ড্যাড, তুমি বুঝতে পারছো না সবকিছু অনিরুদ্ধর কাজ। তখন দাদু বলে, না না, সিসিটিভি ফুটেজটা তো অনিরুদ্ধ দেখালো, নিশ্চয় অফিস থেকে জোগাড় করেছে। তখন মৌলি বলে, এটা না কারসাজি করে বানানো, তোমরা বুঝতে পারছো না? তখন পিনাক্ষী বলে, কারসাজি করে বানাতে হলেও আসল ফুটেজটা তো চাই, সেটা অনিরুদ্ধর কাছে কোথা থেকে আসলো? তখন ঈশানী বলে, হ্যাঁ তাই তো, যদি এটা বানানোও হয় তাও তো আসল ফুটেজটা অনিরুদ্ধর কাছে আসে, সেটা ওর কাছে কি করে আসলো মৌলি? আর বাড়ির থেকে কেন মিসিং হলো? তখন মৌলি নিজের জালে নিজে ফেসে যায় আর মনে মনে বলে, এবার আমি কি বলবো? ওইদিকে দেখা যাবে বাণী বলে, আসলে
আমি না একটা কথা ভাবছিলাম, আজকে তো বছরের প্রথম দিন, তাই গুরুজনদের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করতে হয়। তাই ওই বাড়িতে গিয়ে মা, তারপরে ছোট বাবু, দাদু সবাইকে যদি প্রণাম করে দিনটা শুরু করতাম। তখন অনিরুদ্ধ বলে, না, কোনো দরকার নেই। ওই বাড়িতে গিয়ে অসম্মানিত হওয়ার কোনো দরকার নেই। তখন সাথী বলে, হ্যাঁ, অনিরুদ্ধ ঠিক কথা বলেছে। তখনই অফিসার সেখানে আসে। তখন বাণী বলে, অফিসার আপনি? তখনই অফিসার বলে, হ্যাঁ, আমি তো আজকে আসতে চাইনি, তবে বিদ্যুতের জোরাজুরির জন্য আসতে হলো। তখন বাণী বলে, বিদ্যুতের? আমরা বলেছি না ওর সঙ্গে আমরা দেখা করতে পারবো না? তখন অফিসার বলে, না না, দেখা করতে বলেনি। আসলে জেলের মধ্যে থেকে কাজ করে যতটুকু টাকা ইনকাম করেছে তার মধ্যে থেকেই ওর মায়ের জন্য আর ওর মেয়ের জন্য ও গিফট কিনে পাঠিয়েছে। তখন বিদ্যুতের মা খুশি হয়ে যার বলে, বিদ্যুৎ আমার জন্য গিফট কিনে পাঠিয়েছে? তখনই বাণী বলে, না মামুনি, তুমি একদম বিদ্যুতের গিফট ধরবে না। ওর আনা, ওর দেওয়া কোনো উপহার তুমি নেবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।